আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। আগামীকাল ২৮শে সেপ্টেম্বর রবিবার, মহাষষ্ঠী তিথি। জ্যেষ্ঠা নক্ষত্র, আয়ুষ্মান যোগ ও জন্মরাশি বৃশ্চিক। ১২টি রাশিকে নিয়ে আবার বিস্তারিত বলব। কোন কোন দিক থেকে আপনার দিনটি ভীষণ শুভ, কোন কোন দিক থেকে আপনাকে সতর্ক থাকতে হবে, সবটাই বোঝানোর চেষ্টা করব। আর আমাদের সকলেরই একদম প্রিয়, আমাদের সকলেরই একটা আনন্দ উৎসব, আমাদের সকলেরই মা আসছেন, মাতৃপক্ষ শুরু এবং সেই পুজোরই ষষ্ঠী তিথি আগামীকাল। আর এই দিনটি কেমন যাবে এই বিষয় নিয়ে আজকের আলোচনা। এই দিন অবশ্যই কিছু রাশির ভালো যাবে, কিছু রাশির সতর্ক থাকতে হবে। কারণ প্রত্যেকটা দিন কোনো না কোনো রাশির কিন্তু খারাপ সময় থাকে, আবার কোনো না কোনো রাশির ভাগ্যের পরিবর্তন ঘটে। সেই বিষয় নিয়েই আজকের আলোচনা। আর এই আলোচনা থেকে আপনাদের অ্যালার্ট করার বার্তা পাঠাবো। আপনারা যদি অ্যালার্ট থাকতে পারেন তাহলে জীবনে অবশ্যই প্রতিষ্ঠিত হতে পারবেন। আপনার ভালো বলি বা খারাপ দুটোই আপনি আপনার কন্ট্রোলে নিয়ে আসতে পারবেন। আপনার ধরুন খারাপ কিছু বললাম, আপনি সেটাকে কিন্তু ভালোয় পরিণত করতে পারবেন। আর আপনার ভালো কিছু বলছি, আপনি দ্রুতগতিতে আপনার জীবনে এপ্লাই করতে পারবেন। এটাই আগে থেকে জানার ফায়দা। তাই আমি প্রত্যেকটা আলোচনাতে একটা কথাই বলি যে, আমার এই আলোচনা যা করব, যদি মনে করেন আমি সব পেয়ে গেছি তাহলে ভুল করবেন। আর যদি এটা মনে করেন উনি বলেছেন অবশ্যই আমার জীবনের পরিবর্তন ঘটতে পারে, তাহলে আমাদের চোখ কান খোলা রাখতে হবে, অ্যালার্ট থাকতে হবে, পরিশ্রম চেষ্টা করতে হবে। আপনি সঠিক। তার মানে এটাই বোঝাতে চাইছি, আমি জাস্ট আপনাদের জানানোর চেষ্টা করি আপনার সময়টা ভালো। এরপর এই ভালো সময়টা কাজে লাগানোর দায়িত্ব বা কাজে ব্যবহার করার দায়িত্ব আপনার। তবে গিয়ে গুড রেজাল্ট আপনি পেতে পারেন। অবশ্যই আলোচনা করব, আলোচনা থাকবে। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, কি করবেন বুঝে উঠতে পারছেন না, নানা দিক থেকে আপনি সমস্যায় আছেন, আমি বলব আপনি অনলাইন বা অফলাইন যোগাযোগ করতে পারেন। যদি সরাসরি আসতে চাইছেন তাহলে আপনাকে বীরনগর বা তারাপীঠ দুটো জায়গার যেকোনো একটি জায়গায় আসতে হবে। আর যদি আপনি এই তারাপীঠ বা বীরনগর আসতে চাইছেন তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বার কখনোই আপনি লোড করবেন না। যেটা দেখবেন কলিং নাম্বার, সেটা আপনি সেভ করে নিন, কল করুন, নাম লিখে দিন এবং কিভাবে আসবেন সম্পূর্ণভাবে কল করে জেনে নিন। আপনাকে গাইড করে নেবে। আর আপনি আসতে পারবেন না, অনেক দূরে আছেন। দূর থেকে আপনি আপনার সমস্যার সমাধান করতে চাইছেন, সেক্ষেত্রে বলব অবশ্যই আপনি হোয়াটসঅ্যাপটা সেভ করে নিন। কলিং নাম্বার যাবেন না, কল আপনি করবেন না, এটাই অনুরোধ। আপনি হোয়াটসঅ্যাপে এসে ভয়েসে বা লিখে বলুন আপনার কি সমস্যা, কি করতে চান। আমাদের এখানকার কিছু প্রসেস আপনাকে পাঠানো হবে, কমপ্লিট করবেন। আপনাকে ২৪ ঘন্টার মধ্যে কল করা হবে। যদি কোনো তিথি না থাকে, তিথি পড়ে গেলে ২-১ দিন দেরি হবে। তাই এইভাবে আপনি অনলাইন বা অফলাইন আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন। আপনি ভীষণভাবে বিপদে আছেন, কারণ বর্তমান পরিস্থিতিতে আমাদের শত্রু সবচাইতে বেশি ক্ষতি করে থাকে। তাই শত্রু দ্বারা আপনি ধরুন আপনার বাড়ি সর্বনাশ করে দিয়েছে, আপনার কর্ম বন্ধন করে দিয়েছে, আপনার গর্ভ বন্ধন করে দিয়েছে, আপনার বিবাহ বন্ধন করে দিয়েছে। বুঝতে পারছেন না কি করবেন। আপনার বাড়ি পুরো শেষ করে দিয়েছে। অভাব, অনটন, ঋণ, ধার, কেউ না কেউ সর্বদা অসুস্থ। আপনার বাড়ির সন্তানরা আপনাদের কথা শুনছে না বা আপনার স্বামী বা আপনার সন্তান নেশাগ্রস্ত হয়ে পড়েছে। কি করবেন আপনি বুঝে উঠতে পারছেন না। আপনি দূরে বসেই এর সমাধান করতে পারবেন। তন্ত্রর মাধ্যমে সম্ভব। তাই আমি তন্ত্র দিয়ে যেকোনো সমস্যার সমাধান আপনাদের করতে মানে আ পারি বা আপনাদের বলব যে আপনারা আপনাদের সমস্যার সমাধান করিয়ে নিতে পারবেন। এর জন্য আপনাকে অবশ্যই অনলাইন এই WhatsApp নাম্বারে এসে আমার সাথে যোগাযোগ করতে হবে। তবে ফ্রি এখানে কিছু হয় না। অবশ্যই আপনাকে পে করে তবেই আমার সাথে সাক্ষাৎ করতে হবে। সেটা অফলাইন বা অনলাইন। ফ্রিতে কিন্তু কিছু হয় না। তবে খুব শীঘ্রই আমরা আ সপ্তাহে হয়তো ২ দিন ফ্রি ব্যাপারটা রাখবো। সেটা আপনাকে আমার মন্দিরে আসতে হবে। ফ্রি বলতে আমি আপনাকে কতটা দেখব সেটা নয়। যারা ভীষণভাবে প্রবলেমে আছেন, খরচা করতে পারবেন না, কোনো অ্যাস্ট্রোলজারকে ভালো অ্যাস্ট্রোলজারকে দেখাতে পারবেন না, তাদের জন্য এই সুযোগটা আমি করব কালীপুজোর পর। সেটা আপনি আমার কৃষ্ণ মায়ের মন্দিরে, অর্থাৎ কৃষ্ণকালী, আপনারা সকলেই জানেন। সেখানে আপনারা আসতে পারবেন। আসার পরে মায়ের কাছে যেটা চাইবেন সেটা অবশ্যই আপনারা পাবেন এবং তার সাথে আমি তো থাকছি। সপ্তাহে ২ দিন হয়তো এই বিষয়টা হবে। সেখানে আপনার কোনো খরচের দরকার নেই। মায়ের আপনার যা ভালো লাগবে ৳১০, ৳৫ মাকে দিলেন, সেটা আলাদা বিষয়।
মানে কাউকে টাকা পে করে দেখাতে হবে না। এই বিষয়টা আপনারা পাবেন। কিন্তু এই মুহূর্তে অনলাইন, অফলাইন কোনো রকম ফ্রি কিন্তু নয়। আপনারা জেনে শুনে প্রবেশ করবেন। এখানে খরচা ছাড়া কোনো এখানে কিছু হয় না। অর্থাৎ আমার সাথে সাক্ষাৎ করতে গেলে আমার ফিস যেটা সেটা আপনাকে দিতেই হবে। অনলাইনের ক্ষেত্রেও, অফলাইনের ক্ষেত্রেও। এটা আমি বলি শুরু থেকে। আমি কখনো কোনোদিনও বলিনি যে এখানে আসুন ফ্রি হয়। যেটা হয় না সেটা বলি না। এবং সান্ত্বনা দেওয়া আমি জানি না। কাউকে সান্ত্বনা দিতে পারব না। যেটা বাস্তব সেটাই জানাবো। তাতে আপনার এখন খারাপ লাগতে পারে, পরে ভালো লাগবে। এখন আপনার ভালো লাগার জন্য কোনো গালগল্প দেবো, পরে আপনি খারাপ লাগবে। তাই আগেই আপনার খারাপ লাগুক কথাটা শুনে। আমি জানি অনেকে বেরিয়ে যাবেন, পছন্দ হবে না। ঠিক আছে, পরে ভালো লাগবে। যেটা বাস্তব সেটা আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করি। তাই যদি মনে হচ্ছে যে আপনারা সরাসরি আসবেন, নদীয়া বীরনগর সপ্তাহে ৩ দিন পেয়ে যাবেন। সোমবার, মঙ্গলবার, বুধবার। তবে লক্ষ্মী পুজোর পর থেকে এই কদিন বন্ধ আছে। আর তারাপীঠ ইংরেজি মাসে শুরু এবং শেষ পেয়ে যাবেন। সবকিছুই জেনে নেবেন। তারিখ, কবে, কখন, কোথায় যাবেন কলিং নাম্বারে কল করবেন, জেনে নেবেন। আগে থেকে নাম লিখিয়ে তবেই আসতে হবে নদীয়া, বীরনগর আর তারাপীঠে। আর যদি মনে হয় যে আমি অনলাইন হোয়াটসঅ্যাপে গিয়ে জানবো, এদিকে আমি সরাসরি আসবো, এরকম ভুলটা যদি করেন তাহলে নাম্বারটা কিন্তু আপনার রিজেক্ট করা হবে। এই ভুলটা কখনো করবেন না। আর যারা অনলাইন আসতে চাইছেন তারা কলিং নাম্বারে কখনো যাবেন না। আপনারটাও কিন্তু সেম। যার যেটা নাম্বার সে সেটা ব্যবহার করুন। অফলাইনের জন্য অর্থাৎ আপনি দূরের থেকে না এসে আপনি যেখানেই থাকেন না কেন সেখান থেকে আপনার চাইছেন সমাধান, তাহলে কিন্তু আপনাকে WhatsApp নাম্বার ফলো করতে হবে। আর আপনি সরাসরি আসতে চাইছেন আপনার কলিং নাম্বার ফলো করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। এবার আসুন আজকের যে আলোচনা দৈনিক রাশিফল, এই দৈনিক রাশিফল মেষ থেকে মিন রাশি ধরে, ধরে বলব, বোঝানোর চেষ্টা করব। এর মধ্যে থেকে কিছু ভালো, কিছু খারাপ যাদের বলব, তারা যদি অ্যালার্ট থাকতে পারে, অবশ্যই তাহলে তাদের জীবনের যে পরিবর্তন সেগুলো কিন্তু তারা উপলব্ধি করতে পারবে, সেইভাবে এগোতে পারবে। মেষ রাশির ক্ষেত্রে বলব খুব একটা ভালো সময় আপনার যাবে না। অনেকটাই সতর্ক থাকতে হবে। তবে আমি বলব ২ চাকা ৪ চাকা একটু সাবধানে চালাবেন। হঠাৎ চোট লাগা, আঘাত লাগাও একটা বিষয় কিন্তু আপনার জন্য থাকছে। তাই এই দিকগুলো একটু মাথায় নিয়ে চলুন। দেখবেন অনেকটাই ভালো থাকবেন, সেফ থাকবেন। তা না হলে আমি যে কথাগুলো বলছি এগুলো কিন্তু আপনার সঙ্গে করতে পারে। আর আমি ১ম এই বলেছি আপনি চাইলে আপনার খারাপ দিকগুলো আটকাতে পারবেন। আগে থেকে জানার ফায়দা এটাই। আপনি জানতে পারলেন আপনার এটা হতে পারে, আপনি এটা কন্ট্রোল করুন, সেফ থাকবেন, আপনার কিছু হবে না। আর যদি আপনি না কন্ট্রোল করতে চান তাহলে কিন্তু নেগেটিভ গুলো আপনার উপরে পড়বেই। এবং বৃষ রাশির ক্ষেত্রে বলব আপনার জন্য কিন্তু স্বাস্থ্য এবং অর্থ দুটোই সমস্যা দেখা দিতে পারে। হঠাৎ করে আপনার স্বাস্থ্যের প্রবলেম দেখা দিতে পারে। হঠাৎ করে আপনি আর্থিক দিক থেকে পিছিয়ে পড়তে পারেন। আপনার ইনকাম পড়ে যেতে পারে। তাই এগুলো কিন্তু অবশ্যই মাথায় রেখে চলতে হবে। আমি শুধু বলব অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। পরিশ্রম এবং চেষ্টা আপনার কিন্তু থাকতে হবে। তবে গিয়ে আমার কথাগুলো আপনি মিলিয়ে নিতে পারবেন। আর তা না হলে আমি যে কথাগুলো বলছি এগুলো আপনার সঙ্গে ঘটবে কি ঘটবে। কারণ বৃষ রাশির জন্য আগামীকাল দিনটি খুব ভালো নয়। মিথুন রাশি শুভ। যেকোনো কাজে সাকসেস পাবেন, আটকে থাকা কাজ ক্লিয়ার হবে, বেকারত্ব দূর হবে। যারা বেকার আছেন তাদের জন্য কিন্তু যথেষ্ট পজিটিভ থাকছে। এবং যারা আ পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু শুভ। অর্থাৎ সেটা হতে পারে প্রাইমারি, হতে পারে চাকরি লেভেল। তাই সেই জায়গাগুলো কিন্তু আপনাদের জন্য যথেষ্ট শুভ। এবং আমি কর্কট রাশির কথা বলব, আপনার জন্যও কিন্তু যথেষ্ট ভালো সময় থাকবে। কর্কট রাশির জাতক জাতিকারা যারা আছেন তাদের ক্ষেত্রে বলব একটু সাবধান এবং সতর্ক থাকবেন তর্ক-বিতর্ক থেকে। আপনার বন্ধু এবং বান্ধবী থেকে একটু সতর্ক থাকুন। তাছাড়া কিন্তু আপনার সময় যথেষ্ট পজিটিভ এবং ভালো। আপনি অনেক কিছু পেতে চলেছেন। অর্থাৎ আপনি অনেক কিছু ফিল করতে পারবেন যে কোনটা আপনার করার উচিত, কোনটা করা উচিত না। আর সেখান থেকেই কিন্তু আপনার ভাগ্যের পরিবর্তন আপনি ঘটাতে পারবেন। কারণ আপনার জীবনের একটা পরিবর্তন কিন্তু ঘটবে আগামীকাল। এটা অত্যন্ত শুভ। সিংহ রাশির ক্ষেত্রে বলব, আপনি একটু সাবধানে থাকুন। আপনার ক্ষতির সম্ভাবনা আছে। কারা? আপনারই কাছের লোক। হতে পারে আপনার খুব কাছের রিলেটিভ, ব্লাড কানেক্ট। তাই তাদের থেকে কিন্তু আপনার ক্ষতির সম্ভাবনা। তাই এই আলোচনা শুনে আপনি একটু অ্যালার্ট থাকুন এবং নিজেকে সতর্ক থাকুন, গুটিয়ে রাখুন। আপনি যদি ছোটখাটো কিছু ভুল করে বসেন সেটা আপনার জন্য অনেকটাই ক্ষতির মুখে নিয়ে যেতে পারে। কারণ আপনার কাছের লোক আপনার শত্রুতা করে আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। তাই আমার এই আলোচনা অ্যালার্ট করার জন্য। অ্যালার্ট থাকুন, সেফ থাকুন, ভালো থাকুন।
কন্যা রাশির ক্ষেত্রে বলব যথেষ্ট শুভ। কন্যা রাশির জাতক জাতিকাদের নানা দিক থেকে কিন্তু অর্থ এসে হাতে ধরা দিতে পারে। এর জন্য আপনার চোখ কান খোলা রাখতে হবে, অ্যালার্ট থাকতে হবে। তবেই আমার এই কথাগুলো আপনারা কিন্তু মিলিয়ে নিতে পারবেন। আর তা না হলে আপনার কিন্তু কোনো না কোনো দিক থেকে সমস্যা তৈরি হতে পারে, সমস্ত কিছু আটকে যেতে পারে। তাই অ্যালার্ট থাকলে আপনি কিন্তু এটা কন্ট্রোল করতে পারবেন। আমি বলব কন্যা রাশির জাতক জাতিকাদের যথেষ্ট পজিটিভ থাকছে। শুধু চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। যেটা আপনার করণীয় করলে আপনি সাকসেস পাবেন সেটা করার চেষ্টা করুন। দেখবেন আপনার ভাগ্য চমকাতে থাকবে। তুলা রাশির ক্ষেত্রে বলব ভীষণ শুভ। তুলা রাশির জাতক জাতিকারা যারা আছেন নানা দিক থেকে কিন্তু আপনার অর্থ হাতে এসে ধরা দিতে পারে। কোনো নতুন বন্ধু এবং বান্ধবীর সাথে সাক্ষাৎ, যে সাক্ষাৎটা আপনার ভাগ্য বদলাতে পারে। আপনার বেকারত্ব দূর করতে পারে। যারা বেকার আছেন তাদের ক্ষেত্রে। যারা কর্মরত তাদের তো আছেই। যারা বেকার তাদের জন্য কিন্তু ভীষণ শুভ এই তুলা রাশির জাতক জাতিকাদের হতে চলেছে। বৃশ্চিক রাশি সাবধান থাকুন, স্বাস্থ্য আপনার ভালো যাবে না এবং উটকো ঝামেলায় আপনি পড়ে যেতে পারেন। ব্যবসা সংক্রান্ত বিষয় একটা অশান্তির সম্ভাবনাও থাকছে যদি আপনি ব্যবসা করে থাকেন তো চাকরিজীবীদের জন্য শুভ সময়। তাই আমি বলব অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। দেখবেন আপনি নিজেই বুঝতে পারবেন কোনটা করণীয়, কোনটা করণীয় না। এরপর ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদের যথেষ্ট শুভ সময় থাকবে। নানা দিক থেকে কিন্তু আপনার সুযোগ আসবে এবং প্রাপ্তি ঘটবে। নানা দিক থেকে আপনার মান, যশ, খ্যাতি ছড়িয়ে পড়বে। এটা অবশ্যই শুভ এবং পজিটিভ। আর পজিটিভ দিকগুলো আমি সবসময় বলি পজিটিভ ভাবেই কিন্তু আমাদের জীবনে এপ্লাই করতে হয়। অর্থাৎ এই শুভ সময়ে শুভ কাজে ব্যস্ত থাকতে হয়। সেখান থেকে আপনার বেনিফিট 100% থাকে। তাই আমি প্রত্যেকটা দিনই অনুরোধ করি এবং আজও অনুরোধ করব। এই আলোচনাগুলো থেকে আপনার অ্যালার্ট থাকা অবশ্যই প্রয়োজন। এরপর মকর রাশি যথেষ্ট ভালো সময়। মকর রাশির জাতক জাতিকাদের প্রাপ্তিযোগও তৈরি হয়েছে। নানা দিক থেকে কিন্তু অর্থ এসে হাতে ধরা দিতে পারে। যে অর্থ আপনার ভাগ্যের চাকা ঘুরিয়ে দিতে পারে। নানা দিক থেকে কিন্তু আপনার জীবনের পরিবর্তন এনে দিতে পারে। তাই অ্যালার্ট থাকাটা অবশ্যই জরুরি। আপনি অ্যালার্ট থাকলে এগুলো সবটাই কিন্তু আ ফিল করতে পারবেন কোনটা করণীয়, কোনটা করণীয় না। তাই এই দিকগুলো অবশ্যই মাথায় নিয়ে চলতে হবে। এরপর কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের যথেষ্ট পজিটিভ থাকছে, শুভ সময় থাকছে। নানাভাবে কিন্তু আপনার আর্থিক উন্নতি হতে পারে। তাই কুম্ভ রাশির জাতক জাতিকাদের বলব চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। আপনার জীবনের পরিবর্তন হঠাৎ করেই ঘটে যেতে পারে। কারণ প্রাপ্তিও আপনার কিন্তু ঘটতে পারে। আপনার সময়টা অত্যন্ত শুভ। সর্বশেষ মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের কিন্তু বলব সতর্ক থাকুন। আপনার ভালো এবং মন্দ কিন্তু মিশিয়ে থাকছে। আপনার সবকিছু ঠিকঠাক থাকলেও আপনার জেদের কারণে আপনি অনেক কিছু থেকে পিছিয়ে পড়তে পারেন। তাই জেদটাকে কন্ট্রোল করুন, আপনার স্বপ্নও পূরণ হবে। এই যে মেষ থেকে মীন ১২ টি রাশিকে নিয়ে আলোচনা করলাম এটা সম্পূর্ণ এভারেজ এবং সর্বজনীন। সেক্ষেত্রে কিন্তু কারোর জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে আলোচনা করা হয়নি। এখানে 50% জাতক জাতিকারা সম্পূর্ণ লাভ তুলতে পারবে, তাদের সাথে মিলবে। আর 50% জাতক জাতিকাদের নাও মিলতে পারে। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।